জানেন কি শিশুকে অতিরিক্ত সৃজনশীল করতে গিয়ে তার কি কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। সৃজনশীল করা যতটা একটি শিশুর জন্য ভালো, ততটাই কিন্তু তার কাছে সেটি এফেক্টিভ। আসুন ব্যাপারটা নিয়ে বুঝিয়ে বলছি। শিশুকে সৃজনশীল করতে গিয়ে বাবা মা ছবি আঁকা, নাচ গান, বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্মে শিশুকে যুক্ত করেন। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে এই সৃজনশীল করার সাথে সাথে কিন্তু শিশুর জীবনে কিছু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। What? এই পরিবর্তনগুলো কি কি? যখন কোনো শিশু অতিরিক্তভাবে সৃজনশীল হয়ে পড়ে, তার মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। তার মধ্যে কিছু নেতিবাচক বৈশিষ্ট্য ফুটে ওঠে। শিশু অতিরিক্ত সৃজনশীল হতে গিয়ে কোনো রকম প্রথা এবং সাধারণ নিয়ম কানুনের প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করে না। প্রচলিত নিয়ম এবং কর্তৃত্বকে সে চ্যালেঞ্জ মনে করে। তার মধ্যে শৃঙ্খলার অভাব ফুটে ওঠে এবং সে অসাবধানী হয়ে পড়ে। শিশুর মধ্যে অন্যমনস্ক থাকার প্রবণতা লক্ষ্য করা যায় এবং ভুলো মনের অভ্যেস তৈরি হয়। অতিরিক্ত সৃজনশীল হওয়ার দরুন শিশু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। নিজেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন সে খুব বদমেজাজি এবং আবেগপ্রবণ হয়ে যায়। তাই বাচ্চাকে জোরপূর্বক অতিরিক্ত সৃজনশীল করে তোলা থেকে বিরত থাকুন। তাকে সৃজনশীলও করুন, সাথে পড়াশোনাতেও রাখুন, সাথে সোশ্যাল এনগেজমেন্টও রাখুন। পরিবারের সাথে, বন্ধুদের সাথে, প্রতিবেশী শিশুদের সাথে তার খেলার অভ্যেস গড়ে তুলুন। এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে থাকার জন্য। সচেতনতার উদ্দেশ্যে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা। ফলো ফর মোর।